তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। লাগছে লাগছে জায়গা মতো লাগছে। এটা ত্যাগ সিনেমায় হুমায়ুন ফরিদি যে গানে লিপসিং করেছিলেন, সেই সৈয়দ আব্দুল হাদির গাওয়া আলম খানের সুরে, আর হচ্ছে লাগছে লাগছে জায়গা মতো লাগছে ওনার একটা কমন ডায়লগ ছিল সেই সিনেমার মধ্যে। ত্যাগ ত্যাগ সিনেমা নিয়ে কথা বলবো। 1993 সাল, সেই সময়ে আমরা রেডিওতে বিভিন্ন কিছু শুনতাম সিনেমা সম্পৃক্ত। দুপুরবেলা সেই অনুষ্ঠানগুলো হতো, বাটা গীতমালা, বেবি লজেন সঙ্গীতমালা এবং সিনেমার বিজ্ঞাপন। 20-22 মিনিট ধরে সিনেমার বিজ্ঞাপন চলতো সেই সময়ে। মানে আমরা শুনতে পেলাম, অথবা ইন্টারভিউ হতো ওই গীতমালা বা সঙ্গীতমালার ভেতরে ইন্টারভিউ হতো। তো আমরা জানতে পারলাম হুমায়ুন ফরিদি তখন ব্যাপক জনপ্রিয় সিনেমাতে। আমরা তো তখন সিনেমা সব সিনেমায় দেখি। তখন জানতে পারলাম যে তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া এই গানটি গেয়েছেন আব্দুল হাদি এবং এই গানটি লিপসিং করেছেন হুমায়ুন ফরিদি। এই গানটি এই সিনেমাতে আছে। প্রথমবার হুমায়ুন ফরিদি কোনো সিনেমাতে গান করলেন। তারপরে তো অসংখ্য গান করেছেন, মানে নেচেছেন, মানে অসামান্য সব পারফরমেন্স ছিল তার। তো এই সিনেমাটা দেখার সময় কিভাবে দেখলাম এটা বলি যে, যখন এটার বিজ্ঞাপন আমরা শুনলাম, তারপরে মুক্তি পেল যখন, আমাদের গোপালপুর থানায় সিনেমা আসতো একটু দেরিতে, 1-2 মাস পর আসতো। কিন্তু মধুপুরের মাধবী এবং কল্লোল সিনেমা হলে সিনেমা যেত মুক্তির সাথে সাথে, প্রথম সপ্তাহ থেকেই শুরু হতো। তো সেই সময় ত্যাগ সিনেমাটা মুক্তি পায়, যে সিনেমাতে ইলিয়াস কাঞ্চন ডাবল চরিত্রে অভিনয় করেন, আর দ্বৈত চরিত্রে অভিনয় করেন। আর হচ্ছে একজনের সাথে থাকে চম্পা আর একজনের সাথে থাকে অরুণা বিশ্বাস। তো এই সিনেমার মানে গল্পটা এরকম যে এটিএম শামসুজ্জামান এবং মিজু আহমেদ নানান ষড়যন্ত্র করতে থাকে ইলিয়াস কাঞ্চনের ফ্যাক্টরিতে। আর সেই সময়ে মানে আরেক ইলিয়াস কাঞ্চন এখানে ফিরে আসে। আসার পর ও না, আরেক ইলিয়াস কাঞ্চন না, সম্ভবত ওই ইলিয়াস কাঞ্চনকে যখন মেরে ফেলে আর কি, তখন যেটা হয় যে হুমায়ুন ফরিদিকে ভাড়া করে নিয়ে আসে। সে এক বিশাল দরবেশের মতো থাকে, তার মুরিদানরা থাকে, একজন ভণ্ডপীরের মতো থাকে, সে পাঞ্জাবি আলখাল্লা টালখাল্লা পরা থাকে এবং একটা অদ্ভুত বাঁশি বাজান তিনি, পু করে একটা বাঁশি বাজান। এবং কোথাও যখন তিনি খুন করেন বা কাউকে মারেন অথবা যে কোনো কাউকে টার্গেট করেন, তখন তিনি বললেন যে লাগছে লাগছে জায়গা মতো লাগছে। এই ডায়লগটা আমাদের সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে যায়। শিবলি সাদিক পরিচালিত এই সিনেমাটি আমরা দেখতে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে, গ্রাম থেকে মধুপুর মাধবী সিনেমা হল 15 কিলোমিটার দূরে। আমরা সাইকেল চালিয়ে সেই সিনেমাটা, ক্লাস ফাঁকি দিয়ে সেই সিনেমাটা দেখতে গিয়েছিলাম 1993 সালে। কতই আর বয়স, ছোটই আমরা তখন। সেই সময় সাইকেল চালিয়ে এই সিনেমাটা দেখেছিলাম। তো আমি যখন এই যে গালগল্প লুৎফুর মধ্যে বিভিন্ন সিনেমা নিয়ে কথা বলছি, তো আমি হঠাৎ করে আমার মনে হলো যে আচ্ছা, আমি হুমায়ুন ফরিদিকে নিয়ে তো কথা বলবো। তো হুমায়ুন ফরিদির সবচেয়ে জনপ্রিয় যে অংশগুলো সিনেমাতে, তার মধ্যে কিন্তু ডায়লগগুলো, যেমন ওই 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 এগুলো বলছিলেন সেই আজকের হাঙ্গামাতে। তারপর লাগছে লাগছে জায়গা মতো লাগছে যে বলছেন এই সিনেমাতে, ত্যাগ সিনেমাতে। তো গান ছিল, তো গান তো তার অনেক, কে বলে আমি ভালো না, তারপরে হচ্ছে যে বিশ্বপ্রেমিক সিনেমার যে গান, কিংবা অন্যান্য আরো বিভিন্ন সিনেমায় গান করেছেন। কিন্তু এই গানটা দিয়ে তার যাত্রা শুরু হয় এবং এটা আমি দেখতে পেরেছিলাম সিনেমা হলে বসে। এটা খুবই আনন্দের ব্যাপার। হুমায়ুন ফরিদিকে আমরা দারুণভাবে অনুসরণ করতাম, যে ওই ডায়লগগুলো আমরা উপভোগ দেওয়ার চেষ্টা করতাম। তো সেই সময় শহীদুল আলম খোকনের যত সিনেমা, সেই সিনেমাতে আমরা বেশি দেখতাম ওনাকে, এবং রুবেল, হুমায়ুন ফরিদির ব্যাপার স্যাপারগুলো দারুণ উপভোগ্য ছিল আমাদের সময়। তো বিচিত্র সব অভিনয় তিনি করেছেন। তো এই যে সিনেমাতে যে তিনি নাচটা দিয়েছিলেন, এই যে তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া,
বলে রাখি যে এই সিনেমার সবগুলো গানই সেই সময় জনপ্রিয় হয়েছিল, তবে এই গানটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়। অর্থাৎ ভিলেন ছিলেন তিনি, ভিলেনের ঠোঁটে গান, সেটা বেশি জনপ্রিয় হয়। তিনি প্রচলিত নায়কদের মুখে গান, সেটাকে ভেঙে দিয়ে, প্রথা ভেঙে দিয়ে ওনার যে লিপসিং এ যে গান, সেইটা বেশি জনপ্রিয় করে তুলেছিলেন শুধুমাত্র তার মানে অভিনয় দক্ষতা দিয়ে। তো এই যে হুমায়ুন ফরিদির যাত্রাটা, গানের পারফরমেন্সটা শুরু হয় ত্যাগ সিনেমার মাধ্যমে, শিবলি সাদিকের ত্যাগ সিনেমার মাধ্যমে। তো এরকম এখনো অনেক সিনেমা হচ্ছে, কিন্তু আমরা ভিলেনের মুখে শুনি যত উদ্ভট উদ্ভট গান, কিংবা ভিলেন কি করে ওই আইটেম সঙ্গে নাচে। কিন্তু এরকম যে অর্থবহ গান, দারুণ গান, অসামান্য গান যে তৈরি হবে ভিলেনের, এটা খুব কম দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে এই ধরনের গানগুলো যদি আসে, তাহলে গানে বিচিত্র ব্যাপারটা, অর্থাৎ বৈচিত্র্যতাটা আসবে বলে আমি মনে করি। তো ত্যাগ সিনেমাটা আমি যতগুলো সিনেমা দেখেছি, নানান কারণেই এটা প্রিয় হয়ে আছে, বিশেষ করে হুমায়ুন ফরিদের কারণে। সিনেমা যে মানে শুরুটা দারুণ ছিল, শেষের দিকে গিয়ে একটু মানে ওই যে সেই ওই মারামারি, উদ্ভট মারামারি টারামারি আছে, সেগুলো ওই সময়ে গ্রহণযোগ্য ছিল। এখন তো আর ওসব নিয়ে কথা বলে লাভ নাই। বাণিজ্যিক সিনেমায় যে ঢিসুম ঢিসুম থাকে, সেটাই ছিল শেষের দিকে সিনেমার। প্রথমার্ধে প্রথমার্ধ পর্যন্ত এই সিনেমাটা দারুণ। বিশেষ করে আমরা হিন্দি একটা সিনেমা দেখেছিলাম যে খুবই জনপ্রিয়, রাউডি রাঠোর। এটার তামিল ভার্সনও ছিল। তামিল ভার্সনটাকেই পরবর্তীতে অক্ষয় কুমার অভিনীত যে রাউডি রাঠোর করলেন, সেটা মধ্যে আমরা দ্বৈত চরিত্রে দেখেছিলাম যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমরা 93 সালে দেখেছিলাম শিবলি সাদিকের এই ত্যাগ সিনেমাতে। ইলিয়াস কাঞ্চনের যে দ্বৈত চরিত্রের অভিনয় যেটা, সেইটার মধ্যে। তো মানে শুরুটা দুর্দান্তই ছিল। আমাদের গল্প মানে কালজয়ী হতে পারতো, কিন্তু হয় নাই। কারণ হচ্ছে যে এই দারুণ গল্পের জার্নির মাঝখানে গিয়ে তারপর আবার সেই প্রথাগত বাণিজ্যিক মসলা দেওয়ার কারণে হয়তো বা এটা কালজয়ী হতে পারেনি। তবে ত্যাগ সিনেমাটায় হুমায়ুন ফরিদির যে অংশগ্রহণটা ছিল, এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সিনেমার এটাই আমার কাছে বেশি মনে পড়ে। তো আরো অন্যান্য বিভিন্ন সিনেমা নিয়েই কথা হবে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন।